আচ্ছা দেখো যে তোমাদের সামান্তর ধারার 13.1-এর হ্যাঁ 13 নম্বর অঙ্কটা কোনো সামান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? প্রশ্ন বুঝতে পেরেছো কিনা? এখানে কোনো ধারা দেয়া নেই, ধারা দেয়া নেই মানে এখানে প্রথম পদ দিয়ে দিতে হবে, সাধারণত ডি দিতে হবে। হ্যাঁ, তাহলে 12তম পদের 77 হলে 23টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। যেহেতু এখানে ধারা নেই তাহলে আমরা কি লিখবো? ধরি সামান্তর ধারার প্রথম পদ সমান সমান এ, তারপর লিখবো সামান্তর ধারার সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে কি বলে যায়? সাধারণত সমান সমান কি ধরবো? ডি ধরবো। ঠিক আছে কিনা? আচ্ছা, ধরা যায় না, ডি ধরতে। তাহলে আমরা জানি এখানে কি দেয়া আছে? সাধারণত পদ দেয়া আছে না? তাহলে আমরা জানি n-তম পদের n-তম পদ বের করার সূত্র কি হবে? a প্লাস n-1d। তাহলে n-তম পদ বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে কিনা? উড়াউড়ি করতেছে এটা। হ্যাঁ, তাহলে আমরা জানি n-তম পদ বের করার সূত্র হচ্ছে a + n-1d। কিন্তু এর বই কত নম্বর পদে আছে? 12তম পদ। প্রশ্নের মধ্যে ছিল। তাহলে 12তম পদ সমান সমান a প্লাস তাহলে 12 - 1d। আচ্ছা, এটা বুঝতে পারলাম। 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11d। তাহলে এটা কিন্তু 12তম পদ। আবার বইয়ে 12তম পদের মান কত বলছে? 77। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে a প্লাস 11d এর মান কত হবে? 77। সবাই বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা, মন দিয়ে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বলছে কিন্তু যে 23টি পদের সমষ্টি কত? আমাদের মূলত কি বের করতে বলা হয়েছে? 23টি পদের সমষ্টি। তার মানে আমরা এখন সমষ্টি সূত্র লিখব। তাহলে আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান সমান n ভাগ 2a প্লাস n-1d সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে n-তম পদের সূত্র, সমষ্টির সূত্র। আমাদের প্রশ্নে কয়টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে? 77টি, তাই না? এনে যায় কি হবে এখন? 77তম পদের সমষ্টি। প্রত্যেকটা এনে যায় কত হবে? 77 হবে। এখানেও এনে জায়গায় 77। 77 কেন? 23টি পদের সমষ্টি বলেছে। আমাদের কত বলছে? এই তোমরা ভালো করে প্রশ্ন খেয়াল করবা। মূলত বলছে 23টি পদের সমষ্টি। কয়টি পদের সমষ্টি বলছে? তাহলে এখানে এনে জায়গায় কি হবে? 23 হবে। তাহলে প্রত্যেকটা এনে জায়গায় তোমরা বুঝতে পারছো কিনা? এনে জায়গায় 23 হবে। 2 এর মান তো আমরা জানি না নাকি? প্লাস এনে জায়গায় কত হবে? 23 - 1 আর ডি জায়গায় কত হবে? ডি হবে। এই জায়গাটা বুঝলা কিনা? অর্থাৎ 23টি পদের সমষ্টি। তাহলে এর জায়গায় কত? 23 ভাগ 2a প্লাস এর জায়গায় 23 - 1 ডির জায়গায় ডি থাকবে। আচ্ছা, সমান সমান দিলাম। উপরে 23 থাকলো, তাই না? নিচে 2 থাকলো। তারপরে এখানে দেখো 2a থাকলো। 23 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 22। 22 আর ডি গুণ করলে কত হবে? 22d। আচ্ছা, এখন এখানে 23 থাকলো, 2 থাকলো, আর গুণন আমরা এখান থেকে এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নেবো। 2 কমন নিলে 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়। 1 দ্বারা 1 গুণ করলে তো 1ই হয় নাকি? এ হয়। আবার 2 দ্বারা 22কে ভাগ করলে কত হয়? 11। 11 আর ডি কত হবে? 11d। এই 2 উপরে নিচে কাটা যায়। এখানে থাকে হলো 23। এখানে গুণন চিহ্ন। a প্লাস 11d মান কত পেয়েছি আমরা? 77। দেখি একটু হিসাব করো তো, এটা কত আসে? জি, 1771। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, আমি আরেকবার বিষয়টা রিপিট করি, একটু খেয়াল করি আমরা আরেকবার। এইটা আমি আবার বোঝাচ্ছি প্রথম থেকে, ঠিক আছে? এই কথা বলো না। তাহলে ধরি সামান্তর ধারার প্রথম পদ এ, সামান্তর ধারা সাধারণ অন্তর ডি। আমরা জানি n-তম বের করার সূত্র হচ্ছে a প্লাস n - 1d। আচ্ছা,
এই কথা চুপচাপ শুনতে বলছি তো কথাটা, আমি শুনতে বলছি, শোনো। তাহলে আমরা জানি nতম পদ বের করার সূত্র কি a + n - 1 d। তাহলে আমাদের এখানে বইয়ে কয় নম্বর পদে আছে? এখানে 12তম পদ। তাই 12তম পদ কি হবে? a + 12 - 1 d। আচ্ছা, তারপরে দেখো এ থাকলো 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11d। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে 12তম পদ এর মান কত বলছে বইয়ে? 77। তার মানে এইটার মান হবে 77। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করেছে যে 23টি পদের সমষ্টি কত। আমরা জানি nতম পদের সমষ্টির সূত্র Sn = n/2 2a + n - 1 d। তাহলে 23টি পদের সমষ্টি কত হবে? S 23 হবে, n এর জায়গায় 23/2, 2 থাকবে, এর জায়গায় a থাকবে, প্লাস n এর জায়গায় 23 হবে -1 d। বুঝতেছো কি না? আচ্ছা, তাহলে 23/2 থাকলো, 2a থাকলো, 23 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 22। 22 এর দ্বিগুণ করলে 22d। তাহলে 23/2 থাকলো, এখান থেকে আমি 2 কমন নেবো। কি কমন নেবো? 2 কমন লিখি থাকে a। 2 দ্বারা 22কে ভাগ করলে কত হবে? 11d। তাহলে 2 2 কাটা যায়, এখানে 23 থাকে, গুণন a + 11d এর মান কত? 77। মান বসাই দিচ্ছি আমরা, এই দুটো গুণ করা হচ্ছে, এটাই হবে অ্যান্সার। বুঝলা কিনা পুরোটাই? আচ্ছা, ঠিক আছে।